আসসালামু আলাইকুম। আজকে আমরা সকাল সকাল ছাদ বাগানে আসছি। আমার ছাদে কিছু রান্না করব, রাজা হাঁস আর পোলাও। ছাদে আমার প্রচুর সবজি হয়েছে, দেখতেই পারতেছেন। অনেকগুলো সবজি হয়েছে, অনেক ধরনের। কামেঙ্গা মরিচগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছে। বাগানে আমার এবার অনেক মরিচ হয়েছে। এর আগের মরিচগুলো খুব বড় বড় হয়েছিল, এবার রোদের জন্য এত বড় হয়নি, তাই মরিচগুলো একটু ছোট ছোট, কিন্তু মরিচগুলো খুব সুন্দর ঘ্রাণ, খেতেও খুব সুস্বাদু। বাগানে অনেক ধরনের সবজি লাগাইছি, এই যে টক পাতা, মরিচ, উস্তা, এবং কিছু রান্না করব পোলাও আর রাজা হাঁসের মাংস। তার জন্য ছাদে এসে পড়ছি। পোলাওর চালটা ভালোভাবে দিয়ে নেড়ে চেড়ে নিলাম, মশলাটা কষিয়ে। ছাদে অন্যরকম একটা শান্তি লাগে। মাঝে মাঝে আমরা মাটির চুলায় রান্না করি, খুবই ভালো লাগে। চুলার রান্না অন্যরকমের স্বাদ। যে পোলাওটা রান্না হয়ে গেছে, পোলাওটা খুব সুন্দর হয়েছে। মাটির চুলার রান্না অন্যরকমের স্বাদ হয়। আমার বাগানও পরিপূর্ণ, গাছপালাগুলো খুবই সুন্দর। এখন আবার রাজা হাঁসের মাংসটা রান্না করব। রাজা হাঁসের মাংস, আমি এমনি হাঁসের মাংস রান্না করলে সবসময় একটু বাটা মশলা দেওয়ার জন্য চেষ্টা করি। আমি মরিচটা সব বাইটে নিচ্ছি, তারপরে আপনার দারচিনি, জিরা, এলাচ, এগুলো সব ভালোভাবে বাইটে নিলাম। এই বাটা মরিচগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতেছি। সবাই রান্না করলে মাটির চুলায় একটু বাটা মশলা দিলে অন্যরকম একটা স্বাদ হয়, গ্রানটাও সুস্বাদু, খাবার দাবারটাও খুব ভালো হয়। তার জন্য সবাই চেষ্টা করবেন বাটা মশলা দিয়ে রান্নার জন্য। মশলা কষিয়ে এই যে মাংসটা দিয়ে দিলাম। আমার রাজা হাঁসটাও অনেক বড় ছিল, তাই অনেকগুলো মাংস হয়েছে একসাথে। যে ভালোভাবে কষিয়ে এখন ডাইকা দিতেছি রান্না করার জন্য। এই যে মাটির চুলায় দেখেন মাংস আমার পানি ছেড়ে দিছে। খুব ভালোভাবে এটা কষিয়ে বোনা করব। আমি আবার রাজা হাঁসের মাংস একটু শুকনো শুকনো বোনা করতে পছন্দ করি বেশি। এই মাংসটা খুবই সুন্দরভাবে বোনা হয়ে গেছে, দেখতেই পারতেছেন। একদম কালারটা খুবই সুন্দর হয়েছে, লাল, এবং মাংসের উপরে সুন্দরভাবে তেলটা বেশি উঠছে, দেখতেই পারতেছেন। এখন আর একটু জাল দিয়ে আমি ভালো করে নামায় নিব। লাকড়ি চুলা রান্নাটা অন্যরকমের স্বাদ হয়, দেখতেই পারতেছেন। অনেক সুন্দর করে লাকড়িগুলো জ্বলতেছে।